রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে উচ্চ মাধ্যমিকে যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসে এইরকম 50টি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হয়তো ভিডিওটা একটু বড় হলেও হতে পারে, সেক্ষেত্রে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা রাখি প্রত্যেক শিক্ষার্থীর উপকারে আসবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে অ্যাডমিশন থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে, যাতে একটা স্টুডেন্ট খুব সহজে তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি বা এমএ, এমএসসি কমপ্লিট করতে পারে। কেউ চাইলে বাড়িতে বসে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারো। প্রয়োজনে স্বল্প মূল্যে 80 থেকে 90% কমন যোগ্য নোটস নিয়ে বাড়িতে পড়াশোনা করতে পারো। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না। বিশদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। নোটসের জন্য যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য হবে, কোনোভাবে কল করবে না। দেখো, যেটা বলছি, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই রকম 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে কোশ্চেন, যে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক না প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। তোমাদের বলে রাখি, কোশ্চেন কিন্তু এমসিকিউ আকারেও দিতে পারে, তবে ডিরেক্টও দিতে পারে। ডিরেক্ট বলতে বলে দেবে, এই কোশ্চেনটা যদি বলি রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা, বুঝতে পেরেছো? মানে এই অপশনগুলো নাও দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু নিজে ভালোভাবে প্রস্তুতি নাও, যাতে কোশ্চেন যেভাবেই দিক না কেন যাতে তুমি পরীক্ষায় করে আসতে পারো। আর শর্ট কোশ্চেন তোমাদের 12টি মানে 12টি করতে হবে। তাহলে 12টি শর্ট কোশ্চেন যদি ঠিক হয়ে যায় তাহলে তুমি অনায়াসে 12 পেতে পারো। ক্লিয়ার? তার মানে তোমার পাস তো 24-এ, তার মানে এখান থেকে তুমি যদি 12 নম্বর কালেক্ট করে নাও, তোমার পাস নাম্বারের 50% এখান থেকেই তুমি পেয়ে যাচ্ছ। তাই শর্ট কোশ্চেন গুলো একটু ভালো করে তোমরা দেখবে। আর যদি মনে হয় স্বল্প মূল্যে নোট সাজেশন নিয়ে পড়াশোনা করবে, দেখো আর একটা কথা বলে রাখি, নোটস নেওয়ার পরে কোনো জায়গায় যদি সমস্যা হয় পড়তে বা বুঝতে, আমাদের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ হেল্প করে দেওয়া হয়ে থাকে, এটা অনলাইনের মাধ্যমে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা বলছি, রাষ্ট্রবিজ্ঞান সামাজিক না প্রাকৃতিক বিজ্ঞানের শাখা? উত্তর কি হবে? রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখা। যেভাবে আমি উত্তরগুলো দেখাচ্ছি বা অ্যান্সার গুলো এখানে দেওয়া হয়েছে, সেভাবে তোমরাও পরীক্ষাতে পূর্ণ বাক্যে লিখবে। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে? রাষ্ট্রবিজ্ঞান একটি স্থিতিশীল না গতিশীল শাস্ত্র? কি হবে? রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। নেক্সট, রাষ্ট্রকে পরিচালনা করে সরকার, সমাজ, ভূখণ্ড? রাষ্ট্রকে পরিচালনা করে সরকার। জাতি একটি সমষ্টিগত ব্যক্তিগত সত্তা। জাতি একটি সমষ্টিগত সত্তা। রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে বিদেশিরা, নাগরিকগণ? রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে নাগরিকগণ। ব্রিটিশ সংবিধান নমনীয়, লিখিত, মিশ্র? ব্রিটিশ সংবিধান নমনীয়। একক পরিচালকের উদাহরণ: ভারতের রাষ্ট্রপতি, মার্কিন রাষ্ট্রপতি, ব্রিটেনের রাজা বা রানী? উত্তর হবে একক পরিচালকের উদাহরণ মার্কিন রাষ্ট্রপতি।
বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে। বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে ভারতে। রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন মার্কস, হেগেল, গান্ধী। রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন মার্কস। পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক হল জাতীয় স্বার্থ, কূটনীতি, বিদেশ নীতি। পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক কূটনীতি। শক্তির একটি উপাদান হল ক্ষমতা, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন। শক্তির একটি উপাদান হল ক্ষমতা। সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন জওহরলাল নেহরু, ওয়াল্টার লিপসন, জে.ভি. স্টালিন, উইনস্টন চার্চিল। উত্তর হবে ওয়াল্টার লিপসন। কমিনফন গঠন করেছিলেন হিটলার, স্তালিন, চার্চিল। উত্তর হবে স্তালিন। হোলস্টি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে দুভাগে, তিন ভাগে, চার ভাগে ভাগ করেছেন। উত্তর হবে তিন ভাগে ভাগ করেছেন। প্লেটো, হবস, অ্যারিস্টটল, লক কে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? মানে এদের মধ্যে কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? উত্তর হবে অ্যারিস্টটলকে। সার্বভৌমিকতা রাষ্ট্রের, সমাজের, সরকারের একটি বৈশিষ্ট্য। সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। আধুনিক জাতীয়তাবাদের উৎপত্তি অষ্টাদশ বিংশ শতাব্দীতে। আধুনিক জাতীয়তাবাদের উৎপত্তি অষ্টাদশ শতাব্দীতে। ভারতে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি, জন্মস্থান নীতি, রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা। ভারতে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা। ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয় 18-21 বছর বয়সে। ভারতের নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয় 18 বছর বয়সে। আইনসভা নিম্নকক্ষ অপেক্ষা উচ্চকক্ষ অনেক বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে। ভারতে, ব্রিটেনে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনোটিই নয়। উত্তর হবে ভারতে। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল 1880, 1885, 1890 সালে। উত্তর হবে 1885 সালে। গান্ধীর জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল জওহরলাল নেহেরু, টলস্টয়, হেগেল। গান্ধীর জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিলেন টলস্টয়। গান্ধীজির সর্বোচ্চ অবদান ছিল শান্তিপূর্ণ লড়াই, অহিংসা, সর্বোদয়। উত্তর হবে অহিংসা। বিশ্ব রাজনীতিতে জাতীয় স্বার্থ হলো শেষ কথা বলেছেন ফ্রাঙ্কেল, মরথেনগাউ। উত্তর হবে মরথেনগাউ। নেক্সট দেখো, ঠান্ডা যুদ্ধে গৃহীত পদ্ধতিগুলির মধ্যে আছে বাক্যযুদ্ধ, গোয়েন্দাগিরি, প্রক্সি যুদ্ধ এবং কূটনীতি, জনমত না সরকার। এদের মধ্যে কোনটি? এদের মধ্যে হবে কূটনীতি। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় মনেরো নীতির মাধ্যমে, ভার্সাই চুক্তির মাধ্যমে। উত্তর হবে মনরো নীতির মাধ্যমে। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল অস্ত্রসজ্জা, পঞ্চশীল নীতি অনুসরণ, নয় উপনিবেশবাদকে সমর্থন করা। উত্তর হবে পঞ্চশীল নীতি অনুসরণ। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্রষ্টা হলেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে জওহরলাল নেহেরু। সম্মিলিত জাতিপুঞ্জ 1919, 1942, 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
উত্তর হবে 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থশাস্ত্রের লেখক ছিলেন বাল্মীকি, কৌটিল্য, কাশিরাম দাস। উত্তর হবে কৌটিল্য। ভারতবর্ষে কিশোর অপরাধের কারণ অর্থনৈতিক, রাজনৈতিক? উত্তর হবে অর্থনৈতিক। নেহেরু পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন 1954 সালে, 1947 সালে, 1949 সালে? উত্তর হবে 1954 সালে। নেক্সট দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 5, 10, 15? উত্তর হবে 5। সম্মিলিত জাতিপুঞ্জ 5, 6, 7টি মূল বিভাগ নিয়ে গঠিত? উত্তর হবে 6টি মূল বিভাগ নিয়ে গঠিত। আন্তর্জাতিক রাজনীতি চর্চার সঙ্গে সাহিত্য, ভাষা, পররাষ্ট্রনীতি ঘনিষ্ঠভাবে জড়িত? উত্তর হবে আন্তর্জাতিক রাজনীতি চর্চার সঙ্গে পররাষ্ট্রনীতি ঘনিষ্ঠভাবে জড়িত। প্লেটো ও অ্যারিস্টটল ছিলেন জার্মান, রোমান, গ্রিক দার্শনিক? উত্তর হবে গ্রিক দার্শনিক। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূল্যবোধকে বর্জন করা যায় না যায় না? উত্তর হবে যায় না। চরমতা সমাজের সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য? চরমতা সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য। জাতীয়তাবাদ একটি সামাজিক, মানসিক, রাজনৈতিক, আধ্যাত্মিক অনুভূতি? একটি মানসিক অনুভূতি। বিশ্বায়ন পুঁজির আন্তর্জাতিকরণ ঘটায় না ঘটায় না? উত্তর হবে আন্তর্জাতিকরণ ঘটায়। নেক্সট দেখো, ভারতে এক নাগরিকতা, দ্বিনাগরিকতা আছে? উত্তর হবে এক নাগরিকতা আছে। ভারত একটি প্রজাতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ? ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ। ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স হল 25, 30, 35, 40 বছর? উত্তর হবে 35 বছর। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ? আইএনটিইউসি, তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি? উত্তর হবে আইএনটিইউসিটি। কিশোর অপরাধ একটি নগর গ্রাম কেন্দ্রিক ঘটনা? উত্তর হবে নগর কেন্দ্রিক ঘটনা। মনুষ্য সমাজ গতিশীল, ভর অধমুখী? মনুষ্য সমাজ গতিশীল। সমাজতত্ত্ব একটি সামাজিক, প্রাকৃতিক, ভৌত বিজ্ঞান? সমাজতত্ত্ব একটি সামাজিক বিজ্ঞান। সমাজতন্ত্রের জনক হলেন শাহ-শিশো, আগস্ট কোঁৎ, হেগেল? উত্তর হবে আগস্ট কোঁৎ। জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের 1 জন, 5 জন, 7 জন প্রতিনিধি থাকে? উত্তর হবে 5 জন প্রতিনিধি থাকে। নারী নির্যাতনের প্রকারভেদ 2টি, 3টি, 4টি? উত্তর হবে নারী নির্যাতনের প্রকারভেদ 3টি। এই ছিল তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে বা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমার কোনো বন্ধু থাকলে অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।